তাণ্ডব সিনেমার আকাশে আজকে দুর্যোগের ঘনঘটা। গতকালকে থেকে আমরা জানি বাংলাদেশের আবহাওয়া অবস্থা ভালো না। সিগন্যাল চলছে, নানান জায়গায় সাগর উত্তাল, সমুদ্রে ঢেউ চলে এসছে, সমুদ্র তীরবর্তী এলাকাও কিন্তু প্লাবিত হয়েছে। আর মানুষজনের তো ক্ষতি সাধন হচ্ছে এবং তারা বাস্তুচ্যুত হওয়ার মতো অবক্রম। যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি যেন দ্রুত উত্তরণ ঘটে যায় এবং তেমন কোনো ক্ষতি যেন সম্মুখীন হতে না হয়। ঠিক তেমনি আরো একটি দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে। তাণ্ডব সিনেমার আকাশে দুর্যোগের ঘনঘটা বলার এই কারণ, আমরা জানি গত কয়েকদিন ধরে তাণ্ডব সিনেমার মধ্যে ইন্টারনাল কিছু সমস্যা সৃষ্টি হয়েছে এবং নানান জায়গা থেকে আমরা নানান রকম তথ্য পেয়েছি। বাট গতকালকে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে শহীদুজ্জামান সেলিম ভাই বলেছিলেন যে এই ব্যাপারে কলাকুশলীদের অনেক কিছু বলার বারণ আছে। স্বাভাবিকভাবে তারা অনেক কিছু ধামাচাপা দিয়ে রাখতে যাচ্ছে, সাসপেন্স অনেক কিছু করার চেষ্টা করছে, খুব ভালো কথা। কিন্তু যেখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই জায়গার সমাধান না করলে আপনি আসলে অনেক কিছুই করতে পারবেন না, সেটাই দেখা যাচ্ছে। সাকিবিয়ানরা আঘাত পেয়েছে কারণ তাদের প্রিয় অভিনেতা, তাদের হিরোকে অসম্মানিত করা হয়েছে এবং তার সাথে কথার বরখেলাপ করা হয়েছে। এটার পক্ষে বিপক্ষে অনেক অভিযোগ আসছে। আমি নিজেও গতকালকে বলেছি যে রায়হান রাফি পরিচালক তাকে বোঝাতে সম্মুখ হয়েছেন যে কোনোভাবে এখানে আফরান নিশো হচ্ছে আপনার সরাসরি তার সাথে কোনো সিন থাকছে না। সেটা হচ্ছে তাদের পরবর্তী আপকামিং সুড়ঙ্গ 2 এর ছবি নিয়ে একটা সামান্য একটা গ্লিমস দেওয়া হবে, যেটা সাকিব খানের সাথে তেমন কোনো একটা চরিত্রের দৃশ্যায়ন হবে না। কিন্তু গতকালকে এবং আজকে যে খবরটা আরো বেশি চাওর হয়েছে সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন সিনিয়র ডিরেক্টর ছিলেন, উনি এখন দেশের বাইরে থাকেন। তো সেই জায়গায় তিনি একটা খবর দিয়েছেন এবং যেহেতু উনি একটা কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু অনেক অথেন্টিসিটি মেনটেন হয়তোবা করা লাগে না, কারণ উনি না জেনে শুনে তার কথা বলবে না। আমরা হয়তোবা নানান জন থেকে শুনে শুনে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি, বাট ওনারা কিন্তু সরাসরি সেখান থেকে খবরটা পেয়েছেন। তো ওনার কথা ইয়েটা হলো এখানে যে সাকিব খানের সাথে পরিচালক প্রযোজকের যে কথা হয়েছে সেখানে তারা কথার বরখেলাপ করেছেন। সেখানে বলা হয়েছিল যদি এখানে আফরান নিশোর সাথে যেহেতু তার একটা ভুল বোঝাবুঝি আছে, সাকিব খান তাকে অবশ্যই বলেছেন যে ঠিক আছে করা যাবে, সেই ক্ষেত্রে তাকে সরি বলতে হবে এবং সেই ক্ষেত্রে তার ডিসিশনটা থাকতেই পারে, কোনো ব্যাপার না। বাট কথাটাকে এখানে রায়হান রাফি বা অন্য কেউ হয়তো বা পরবর্তীতে সেই কথা রাখছেন না, কারণ বলছেন সরি বলার কোনো দরকার নেই। এইটা অ্যাকচুয়ালি কতটুকু সত্য সেটা এখন পর্যন্ত আমরা জানি না, বাট যেহেতু ওনার মতো একজন বড় মাপের মানুষ এই কথা বলেছেন, নিশ্চয়ই সেটা কোনো অথেন্টিসিটি আছে। দেখুন, যা রটে তার কিছুটা হলো তো বটে। তো সেই জায়গায় সাকিব খানকে যদি আঘাত করে তাকে আপনি হয়তোবা যেহেতু এখানে কথা আসছে তার আর কোনো কাজ নেই, শুটিং শেষ, ডাবিং শেষ, আপনার আইটেম সং শেষ, তার মানে হচ্ছে ওনার এখন আর কিছু করা থাকবে না। যদি কোনো কিছু বাকি থাকতো তাহলে সেটা উনি হয়তো বা না করলেও কোনো মানে সমস্যা হতে পারতো। এখন যেহেতু সবকিছুই শেষ, সেক্ষেত্রে উনি চাইলে অনেক কিছু করতে পারেন না। এটা নিয়ে তারা একটা কাজ করছেন। সো একটা কথা একটু বলে রাখা যায় যে একরোখামি বা একগুঁয়েমি অনেক সময় ব্যক্তিদ্বন্দ্বকে ছাড়িয়ে তার আসলে ফলটা কখনো ভালো হয় না। দেখুন, আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আমার সরি বলতে দ্বিধাবোধ করা উচিত না। এটা আমি এর আগেও কোনো আমার একটা ভিডিওতে বলেছিলাম। আমি যদি সুন্দর মনের অধিকারী হয়ে থাকি, আমার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি কিন্তু অনেক সময় ভিডিও শেষে বা মাঝখানে বলে থাকি ভাই আমার কথা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি সরি বলছি, এটা আমি স্বাভাবিকভাবে বলি। সেই জায়গাতে আপনি বা আপনারা যদি কোনো ভুল করে থাকেন সেটা ক্ষমা চাইতে এখানে মানে লজ্জাটা কোথায়? আর আপনি ক্ষমা চাইলে যে আপনি ছোট হয়ে যাচ্ছেন তা তো না। এমন সময় অনেক এরকম হয় আমাদের জীবনে, আমরা অনেক ভুল না করে থাকলে কিন্তু আমাদের কিন্তু বাধ্য হতে হয় ক্ষমা চাইতে। তো সেটা মন থেকে করা হয় না। বাট আপনি যদি নাও করে থাকেন, সেটা যদি আপনি মন থেকে করে থাকেন, চেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো ভালো মনের অধিকারী হিসেবে মানুষের সামনে আসার একটা সুযোগ আছে। তো আর শাকিব খান তো আজকে এমনিতে তৈরি হননি, উনি দীর্ঘ 26টা বছরে এই ইন্ডাস্ট্রিতে সময় দিয়ে আজকের এই অবস্থানে এসছেন।
তো সেখানে তিনাকে যদি আপনারা যদি এটা সত্য হয়ে থাকে, এই কথা বলে থাকেন এবং তাকে যদি পাত্তা না দিয়ে কোনো কিছু করার চেষ্টা করেন, কি হবে? আমার প্রশ্নটা হলো যে যদি শাকিব খান যে কথাটা একটা এসছে যে উনি বলেছেন কোট আনকোট, আমি একটু আবার বলছি, এটা কোট আনকোট, এটা শোনা, এটা সত্যতা আমি জানি না, সেখানে বলেছেন ওনার ভক্তরা যদি, ফ্যানরা যদি এই মুভিটাকে বয়কট করে তাহলে ওনার কিছু বলার নেই। আমরা জানি শাকিব খান তার ফ্যানদেরকে অনেক ভালোবাসেন, সেটা উনি হয়তো বা অনেকভাবে প্রকাশ করেন না, কিন্তু উনি মনে প্রাণে ওনার ফ্যানদেরকে অনেক বেশি ভালোবাসেন। এখন ফ্যানরা যদি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, তিনি হয়তো সেটার বিপক্ষে নাও যেতে পারেন। এখন কথা হলো যে আপনি যদি বড় একটা মাস অডিয়েন্সকে যদি আপনি পাশ কেটে আপনি কোথাও যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা যে সুড়ঙ্গর পথটা খুঁড়ছেন সেই ফাঁদে কিন্তু আপনারা পড়ে যাবেন। শাকিব খানের এখানে তেমন একটা লস হওয়ার কিছু নেই, কারণ উনি ওনার পারিশ্রমিকটা পেয়ে যাবেন। আমি জানি না ওনার সাথে আপনাদের আর কোনো ডিল আছে কিনা, যে লভ্যাংশের কোনো অংশ তাকে দিতে হবে কি হবে না সেটা আমরা জানি না। তো সেই জায়গায় ছবিটা আপনার চলবে, একদম দুমড়ে মুচড়ে পড়বে তা কিন্তু না, আমি আবারও বলছি এটা চলবে। কিন্তু শাকিব খান যদি এখানে প্রচার প্রচারণা যদি অংশগ্রহণ না করেন এবং শাকিব খানের ভক্তরা যদি এই সিনেমাকে যদি বয়কট করেন, তাহলে এর পরিণাম কিন্তু তেমন একটা ভালো হবে না। আপনারা দেখুন গত ঈদে বরবাদের সাথে অন্তরাত্মা ছবি এসছে, সেখানে বরবাদকে নিয়ে শাকিব খান এবং তার ফ্যানরা যে রকম একটা অবস্থা সৃষ্টি করেছে, ইতিহাস করে ফেলেছে, সেখানে একই সময় মুক্তিপ্রাপ্ত ছবি অডিয়েন্সই খুঁজে পাওয়া যায়নি। যদিও এখানে অনেক কথা আছে যে এই সময় এটা রিলিজ না করলেও হতো, আবার এটা হচ্ছে যে একটু অনেক পুরাতন একটা মুভি 2-3 বছর আগে শুট করা, সেই জায়গায় সেটা এই মুহূর্তে কেন পরিচালক মুক্তি দিলেন, প্রযোজক কেন মুক্তি দিলেন সেটা তারাই জানেন ভালো। সেই জায়গায় অন্তরাত্মা তেমন মার্কেট পায়নি। এখন তাণ্ডব যে একটা ক্রেজ সৃষ্টি করেছে, আসার আগে আমরা ধরে নিলাম বা ধরে নিয়েছি যদি সবকিছু সঠিকভাবে চলে, আমরা প্রত্যাশা করছি, এখনো আমিও ব্যক্তিগতভাবে আমি বলবো আমি প্রত্যাশা করছি এটা ইতিহাস সৃষ্টি করবে এবং বরবাদকেও রেকর্ড ছাড়িয়ে যাবে। কিন্তু যদি এই যে ঘটনাগুলো ঘটছে এটা যদি আগামী 2-1 দিনের মধ্যে যদি সমঝোতায় না আসা হয়, তাহলে এটা অন্তরাত্মার মতো খারাপ পজিশন না গেলেও ওরকম কাছাকাছি যাবে। কেন আমি একটু বলি, আপনি হতে পারেন খুব ভালো পরিচালক, আপনি হতে পারেন খুব ভালো প্রযোজক, আপনাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনারা আপনার বন্ধুর জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন, একজন বন্ধু বন্ধুর জন্য অনেক কিছু করে। এখন সেটা করতে গিয়ে যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের বিশাল বড় আছে সোর্স আছে, আপনাদের বিশাল বড় নেটওয়ার্ক আছে, আপনারা এই সিনেমাটাকে আপনারা খুব ভালোভাবে এটা চালিয়ে নিতে পারবেন, চালিয়ে নিতে পারেন, সমস্যা নেই। কতটুকু চলবে সেটা তো সময় বলে দিবে। পরবর্তী সময়তে আপনারা যদি একটু মনে করেন যে শাকিব খানকে নিয়ে কি এটাই আপনাদের শেষ সিনেমা, নাকি আরো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আর যতদূর আমি জানি, আমি আবার বলছি আমি খুব ডাইহার্ট ফ্যান না, বাট একজন নিউট্রাল পার্সন হিসেবে যদি আমি চিন্তা করি, আপনারা তুফান 2-র সিকুয়েলটা চিন্তা করছেন, তুফান 2 নিয়ে আসবেন, এরপরে নিশ্চয়ই আরো কিছু আপনারা চিন্তা ভাবনা করছেন। তো সেটা যদি আপনার যেতে হয়, আপনি যদি শাকিব খানের মনে আঘাত দিয়ে আজকে এটা কোনো রকম করেন, শাকিব খান হয়তো বা বাধ্য হয়ে আপনাদের এটার সাথে করবে, তো সেই জায়গায় পরবর্তী কাজকে আপনাদের সাথে করবে? নিশ্চয়ই করবে না। তো এটা ক্ষতিটা কার হবে? আলটিমেটলি আপনাদের হবে। নিশোর ব্যাপারে আমি তেমন একটা কিছু বলবো না, কারণ আমি এই ব্যাপারে আমি এর আগেও বলেছি, কারণ ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কখনো বলি না, সেটা আমার রুচিতে আসে না। সেই জায়গায় উনি যে কথাটা বলেছেন সেটা একটা কন্ট্রোভার্সি হয়েছে, সেই জায়গায় ওনার একটা সরি বলতেই পারেন। এবং এটা আমার মনে হয় শাকিব খান বড় মনের মানুষ, উনি যদি মন থেকে যদি ওনার কাছে ক্ষমা চেয়ে থাকেন সরাসরি, তাহলে সেটা উনি ওখানে এটা সমাধান হতে পারে, হতে পারতো। আজকে এই জায়গাটা এসে এইভাবে এটাকে চুইংগামের মতো টেনে আপনারা সেটাকে আরো কাদা ছোড়াছড়ি করছেন, এর পরিণাম কিন্তু তেমন একটা ভালো হবে না। এছাড়াও আরো কিছু কথা এসছে, রাজনৈতিক বা অন্য কোনো ব্যাপারটা এসছে। দেখুন, ক্ষমতা চিরস্থায়ী হয় না, ক্ষমতা আপনার যতটুকু আপনি যে কদিন আছেন সেই কদিন আপনি হয়তো চালিয়ে দিতে পারেন, এরপর কি অবস্থা হবে? যারা এর আগে পূর্ববর্তী সময় যারা ছিলেন খুব
নিজেদেরকে ভালো অভিনেতা, চলচ্চিত্রের অনেক কিছু বলতেন, তারা আজকে কোথায়? তারা তো আজকে দেশে নেই। কেন নেই? তাদের কৃতকর্মের জন্য। শাকিব খানকে যদি আপনারা তার কোন একটা কাজের কারণে, কোন একটা ফুটেজের কারণে যদি তাকে সেখানে ব্লেম দিয়ে তাকে কোনোভাবে আটকিয়ে রাখতে চান, সেটা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে আপনারা হয়তো বা কিছু একটা করতে পারবেন। বাট আপনাদের কি মনে হয় যে শাকিব খানের যারা ফ্যান আছে তারা এই ব্যাপারটা চুপ বসে থাকবে? আমার তো মনে হয় না। কারণ আমি যতটুকু জানি, বুঝি, দেখেছি, সাকিবিয়ানরা আছেন যারা, তারা কিন্তু অনেক কিছু করতে পারেন। তো সেই জায়গায় তাদেরকে খেপিয়ে তো লাভ নেই। আলটিমেটলি সিনেমাটা আপনাদের, আলটিমেটলি ব্যবসা করলে আপনারাই প্রফিট পাবেন। সে জায়গায় কেন আপনারা এরকম কাজ করতে যাচ্ছেন? যদি কথাটা, এই যে কয়েকদিন ধরে কথাগুলো চাউর হচ্ছে এবং সামনে আসছে, এটা যদি সত্যিই হয়ে থাকে, আমি ধরে নিলাম এটা যদি সত্যিই হয়ে থাকে, পৃথিবীতে এমন কতজন বিবেকবান ব্যবসায়ী বা ভালো মানুষ আছে তারা জেনে শুনে ভুল করবে সেটা আমার জানা নেই। যে যতই বোকা হোক না কেন, সে তার স্বার্থটা আগে দেখে। আপনারা এখন আপনাদের হচ্ছে যে সাময়িক স্বার্থটা দেখছেন আপনাদের বন্ধুর কারণে, বন্ধুত্বের কারণে। কিন্তু আলটিমেটলি এই ব্যাপারটা যদি আপনারা এখানে সলিউশন করতে পারেন, তাহলে দেখেন বন্ধুত্বটা নষ্ট হবে না, ব্যবসাটা আপনাদের অনেক ভালো হবে। এই ব্যবসাটা যদি আপনারা যদি মনটা যদি আপনারা যদি সবকিছু ভুলে যদি একসাথে একত্রে হয়ে কাজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরো বড় বড় ব্লকবাস্টার আপনারা কিন্তু দিতে পারেন। আপনাদের সেই পটেনশিয়ালিটি আছে। কিন্তু কাকে নিয়ে করবেন ভাই? আপনি কাকে নিয়ে করবেন? আপনি যদি টম ক্রুজের জায়গায় বাংলাদেশের কোনো একটা আছে অখ্যাত বা আপকামিং কোন একটা হিরোকে সে টম ক্রুজের মিশন ইম্পসিবল টাইপের ছবি মেক করেন, আপনার কি মনে হয় তিনি টম ক্রুজের মতো জায়গায় যেতে পারবেন? কখনো যেতে পারবেন না। টম ক্রুজ, টম ক্রুজ। সেই জায়গায় শাকিব খান, শাকিব খানই। তার জায়গায় তার সমকক্ষ কেউ আসতে পারবে না। একটা সময় শাকিব খান চলে যাবেন, আমরা কেউ চিরস্থায়ী না। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি এই পৃথিবী, হয়তো আমি এই মুহূর্তে মারাও যেতে পারি, কিন্তু যেতে তো হবে। শাকিব খান আজকে আছেন, কালকে চলে যাবেন, ওনার সময় হলে উনি চলে যাবেন, ওনার বয়স হবে বা কিছু একটা হবে। কিন্তু ওনার জায়গায় যে উনি যে এত কিছু অ্যাচিভ করে আসছে, সেটাকে আপনারা পারবেন? একটা দুটো সিনেমা করে খুব বেশি নিজেকে আছে জাহির মনে করাটা তো আমার মনে হয় না খুব একটা ভালো কিছু আহ বোঝানো যায়। আপনাদের সেই পোটেনশিয়ালিটি আছে, আই রেসপেক্ট দ্যাট। আমি অবশ্যই আপনাদেরকে সেই জায়গায় সম্মান করি। চলচ্চিত্রের স্বার্থে আমি বলবো, আহ, আপনি বা আপনারা যদি সেটাকে মিউচুয়াল করার চেষ্টা করেন, সেটা আপনাদের সবার জন্য ভালো। আমি এখানেই শেষ করছি। কথা অনেক বড় হয়ে যাবে, চাইলে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো, বাট আপনারা কতজন শুনবেন সেটা একটা প্রশ্ন থেকেই যায়, কারণ সবার এত ধৈর্য নেই। তো আমি মনে করলাম এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, চাইলে এটা এখানে শেষ করা যায়। এবং আপনার দেখুন, আজকের মধ্যে বা কালকের মধ্যে যদি আপনারা সবকিছু সমাধান করতে পারেন, কালকে আপনারা হচ্ছে সিনেমার গানের একটা ভিডিও দিয়ে দেন অথবা ট্রেলারটা ছেড়ে দেন, দেখেন সাকিবিয়ানরা কিন্তু কোথায় এটাকে নিয়ে যায়। শুধুমাত্র এটা দিয়ে শেষ করব, যেখানে অন্যান্য গান সাকিব খানের বরবাদের ছাড়া মাত্র বা টিজার, আমি বলি আপনাদেরই তাণ্ডবের টিজার ছেড়ে দেওয়ার একদিনের মধ্যে আপনার 1 কোটি+ ভিউ হয়ে যায়। সেই জায়গায় টাইটেল ট্র্যাক কতটুকু ভিউ এসছে, এটা সবচেয়ে বড় প্রমাণ যে সাকিবিয়ানরা বয়কট করলে রেজাল্টটা কতটুকু খারাপ হতে পারে। আমি যেটা বাস্তব সেটাই বলছি। আই রেসপেক্ট ইউ সাকিবিয়ানস, বাট সেটাও আমি বলবো দিন শেষে সাকিব খানের মুভি, এখানে সাকিব খান এবং সাকিবিয়ানদেরও একটু সহনশীল হতে হবে। পাশাপাশি যেখানে পরিচালক, প্রযোজক এবং ওই অভিনেতাকে সেখানে নমনীয় হতে হবে। দিন শেষে এই চলচ্চিত্র অঙ্গনের মঙ্গল যদি আমরা সবাই চাই, বাংলা চলচ্চিত্রের যদি আমরা মঙ্গল চাই, সেক্ষেত্রে সকল হিংসা বিদ্বেষ ভুলে ক্ষমা চাইতে লজ্জা নেই, ক্ষমা করতেও কোনো লজ্জা নেই। তাহলে সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, চলচ্চিত্র এগিয়ে যাবে। ওই যে ছোট ছোট রোল প্লে করে আমি বারবার কথা বলার চেষ্টা করি যে ইন্ডাস্ট্রিতে অনেক অনেক আর্টিস্ট আছে, স্পট বয় আছে, তাদের পরিবার কিন্তু চলে আপনাদের এই ছোট ছোট কাজগুলো করে। তাদের কথাটা একটু ভাববেন, তবেই সবকিছু ভালো চলবে। আমি প্রত্যাশা করব
একঘুমে করে কোনো কিছু ভালো ফল আসবে না। এখনো সময় আছে, আপনারা মিউচুয়াল করেন। আমি যেটা বুঝি শাকিব খান অবশ্যই জাতির উদ্দেশ্যে না, তার যে ফ্যানের উদ্দেশ্যে একটা কিছু ক্লিয়ার কাট কথা বলবেন, এবং সেটা খুবই শীঘ্রই করা উচিত। সেটা যেমন পরিচালক প্রযোজকের পার্থক্য একটা স্টেটমেন্ট আসা উচিত ক্লিয়ারলি, যে ঘটনা যা হয়েছে এখানে শেষ, আর কিছু না, আমরা সবাই এক। শাকিব খান উনিও নিশ্চয়ই এটা বলবেন যে আমার ভক্তরা, আমাদের সকল কিছু সমাধান হয়েছে, আপনারা আসুন সবাই মিলে এই ছবিটাকে আমরা একটা কি ইতিহাস সৃষ্টি করি। আর নইলে ওই যে বললাম, দুর্যোগের ঘনঘটা ভাসিয়ে নিয়ে যাবে, যেটা ফলটা ভালো হবে না। আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আমি কারো মনে যদি আঘাত দিয়ে থাকে, আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটা আমাকেও ক্ষমা করবেন। আমি ক্ষমা চাচ্ছি অন স্ক্রিন, আমার তাতে কোনো লজ্জাবোধ নেই, কারণ আমি জানি আমি কোনো খারাপ কিছু বলিনি, আমি নিউট্রালি বলার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।